সাথে অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23 এপ্রিল থেকে 7 মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। মেগা লাকি ড্র, 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। আগামী 21 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100%। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23 জুন থেকে 5 জুলাই 2025 পর্যন্ত। প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। রয়েছে পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 1% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি। From Lychee Drink, refresh your feelings. Welcome to Englsih University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At Englsih University Tripura, we are committed to academic brilliance,
Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. Icaria, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The Dr. P.B. Das Memorial Health Council building was formally inaugurated at the capital's Bidur Quarter Chomani on Tuesday with a brief ceremony. The inauguration was conducted by the State Chief Minister Dr. Manik Saha. National Doctors' Day was celebrated at the Agartala Pragya Bhavan on Tuesday. The theme of this year's Doctors' Day was Behind the Mask, Caring for Caregivers. Chief Minister Dr. Manik Saha was present as chief guest. On Tuesday, during anti-drug operation, Assam police arrested 3 people with heroin worth ₹6 crore. Over 870 gram brown sugar was recovered from them. Later, an FIR was filed against the arrested accused under the NDPS Act. A 62-year-old man lost his life in a tragic train accident. The deceased name is Jagabandhu Devnath, a resident of Chandrapur Garjan Kila area. The Arkepur police reached at the spot after receiving information. The deceased body was taken to the hospital for post-mortem. A gang of thieves attacked the house of Gopal Das Vaishnav on Tuesday afternoon and stole several gold ornaments and cash money from the house. This incident happened in Udaipur Dajanagar College Zilla area. Police rushed to the spot on receiving the information.
A third successful kidney transplant was performed on a patient at GB Hospital on Monday. Previously, 2 patients had undergone successful kidney transplant at GB Hospital. Currently, those 2 patients and a kidney donor are healthy. Chief Minister Dr. Manik Saha is happy for the successful kidney transplant operation in Agartala GB Hospital. A housewife committed suicide after getting into an argument with her husband's family. Incident took place in Kansimura Gram Panchayat 6 number 1. The corpse was taken to Boxnagar Hospital for post-mortem and later referred to Hapania Hospital. Bringing to you the news of the day. The Dr. P.B. Das Memorial Health Council building was formally inaugurated at the capital's Bidur Quarter Chomni on Tuesday with a brief ceremony. The inauguration was conducted by the State Chief Minister Dr. Manik Saha. Tripura is the only state in India where 7 council offices are housed in the same building. These council offices are Tripura State Medical Council, Tripura State Dental Council, Tripura State Pharmacy Council, Tripura Nursing Council, Tripura Ayurvedic Council, Council of Homeopathic Medicine Tripura and Tripura State Allied and Healthcare Council. Earlier, these council offices were in various office bindings of the Health Department. On this day, Chief Minister Dr. Manik Saha inaugurated the Dr. P.B. Das Memorial Health Council building and said that July 1st is the birth and death anniversary of Dr. Bidan Chandra Roy. This day is celebrated as Doctor's Day in the entire country. On Doctor's Day, the Dr. P.B. Das Memorial Health Council building was inaugurated. The offices of various health councils have been shifted to this building. From now on, all the health councils will be under one roof. The land for this building was donated by Dr. Fani Bhusan Das. He wanted this land to be used for the health sector. দেখুন আজ পশ্চিমবাংলার যিনি আধুনিক রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন, তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টরস ডে উপলক্ষে এটাকে আখ্যায়িত করে থাকি। তো আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে, ছোটোবেলায়ও দেখেছি ডক্টর ফণীভূষণ দাস, ওনার বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন, যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে। আমি দেখতাম প্রায়ই এদিকে আমি পাস হতাম, কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে। আমি দেখতাম, কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে একবার এক এক জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে, ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না, অনেকের কাউন্সিলও ছিল না। কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি। আজকের দিনে এটা স্মরণ করতে হয় যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু এই ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি। তো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল, এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ
কিছু ত্রিপুরার জন্য করেছে। কিছুদিন আগে বাদারঘাটেও আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নেই ওইসব লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড ওখানে নামকরণ করেছি। সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ট্র্যাক, সেখানেও ওনাদের নামকরণ করেছি। তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে, ইভেন আমবাসাতেও একটা স্পোর্টসের একটা ওখানে ভবন বানানো হয়েছে, সেখানেও আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টে ওনার নামে। তো এটা হচ্ছে আমাদের কর্তব্য, ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত। তো আমি ডক্টর ফণীভূষণ দাস, আমার মনে আছে হরিগঙ্গা বসাক রোডে উনি প্র্যাকটিস করতেন। তৎকালীন সময়ে যে এলএমপি লাইসেন্স হেড মেডিকেল প্র্যাকটিশনার ছিল, তো ওনাকে সেইভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে, কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনা এখানে একটা ল্যাব তৈরি করে। তা আমার একটু চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে ওনাকে সম্মান দেওয়ার। তো বিভিন্নভাবে আমরা এখানে সবার সাথে আমি কথা বলেছি, আজকে সবাই খুশিও দেখলাম। কিছু ফার্নিচার আছে বা আদার্স যেসব ইনফ্রাস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা প্রোভাইড করব। তো এমন একটা বিশেষ দিনে ডক্টরস ডেতে এটা আমরা, এবং ভারতবর্ষের মধ্যে একই ছাদের নিচে যে এতগুলো কাউন্সিল, হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আশা করি যে আজকের এই সুন্দর দিনে ওদের যাত্রাপথ সুগম হোক। সবাইকে হ্যাপি ডক্টরস ডে। He further said the previous government had rented this building to a private lab. All health councils were moved to this building on Tuesday. Reported by Amit from Agartala, Chini Khorang. National Doctors' Day was celebrated at the Agartala Pragya Bhavan on Tuesday. The theme of this year's Doctors' Day was Behind the Mask, Caring for Caregivers. Chief Minister Dr. Manik Saha was present as chief guest. National Doctors' Day is observed every year in memory of the late Bharat Ratna Dr. Bidan Chandra Roy, former Chief Minister of West Bengal. The day is officially celebrated on 1st July every year. This year was no exception. This year, the National Doctors' Day was celebrated at the Agartala Pragya Bhavan. The theme of this year's Doctors' Day was Behind the Mask, Caring for Caregivers. Chief Minister Dr. Manik Saha, Health Director Dr. Tapan Mojumdar, Director of Medical Education Har Prasad Sharma, AGMC Principal Professor Dr. Anup Kumar Saha, Director of Family Welfare and Disease Prevention Department Dr. Anjan Das and others were present. During the discussion, Chief Minister Dr. Manik Saha highlighted various aspects of the life of Dr. Bidan Chandra Roy. He said that the future generation needs to know about him. Talking about the health services in the state, he said that the future generation needs to know about him. Talking about the health services in the state, he said that a super speciality block has been built in GB at a cost of 250 crore rupees. A 100-bed eye hospital will be built in an area adjacent to ILS. Funds have been allocated for this. Chief Minister Dr. Manik Saha said that addiction recovery centers will be established in every district. আমি অত্যন্ত খুশি যে এই ধরনের ডক্টরস ডে প্রতি বছর পালন হয়, এবং পাশাপাশি আমাদের সরকারও কিন্তু চেষ্টা করছে, যে যেটা এখানে বলা হয়েছে যে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স। তো হিলার্স তো ঠিক আছে, আমাদেরও তো সেটা কেয়ার করতে হবে ওনাদের সঙ্গে। অর্থাৎ সরকার হিসাবে সরকারের যে ডিপার্টমেন্ট আছে
সেই গল্প যেসব সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমরা করছি বিভিন্ন জায়গায়। আজকে যদি আমরা এই সুপার স্পেশালিটির কথা বলি, এখানে প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিস্ট যে ব্লক সেটা আমরা এজেন্সির মধ্যে করেছি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ PMDY সেটার জন্য আমরা প্রায় 202 কোটি টাকা আমরা পেয়েছি, সেটা কাজও চলছে। আমাদের মাদার অ্যান্ড চাইল্ড সেটার একটা নতুন হসপিটাল এখানে হচ্ছে, সেটাও আমরা PMDY থেকে পেয়েছি। এবং আপনারা আরেকটা বিষয় আমি ভুলে যাবো হয়তো বলতে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালই ওনার যে মন কি বাত অনুষ্ঠানে উনি আপনাদের উদ্দেশ্যে সবার জন্য বলেছেন যে হ্যাপি ডক্টরস ডে। উনি কালকে মন কি বাতে উনি কিন্তু সেটা সম্বোধন করেছেন সবার জন্য। এর জন্য আমিও ওনার বলে আমরা যে একটা এবারের যে বাজেট, সেই বাজেটে আমরা আইএলএসে উঠবার আগে বাদ দিকে একটা জায়গা আছে, সেটা ইয়ারমার্ক করেছি 100 বেডের একটা টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে চাইছি। এখানে অলরেডি স্যাংশনে দেওয়া হয়েছে, কাজও হবে। এবং প্রায় শুনি চোখের জন্য এমন জায়গায় যায়, তেমন জায়গায় যায়, তো সেটা যাতে না হয় আমরা এই ব্যবস্থাটা এখানে করছি। আমরা সুপার স্পেশালিটির আপনারা সবাই জানেন 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট হয়েছে। আমরা ত্রিপুরা হেলথ সার্ভিসের যে বাইরের থেকে আগে আসতে মানে চাইতো না, কারণ তাদেরকে প্রপার ডিউ অনার দেওয়া হতো না। আমরা এই রুলসকে সংশোধন করে যারা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট তাদেরকে আলাদাভাবে আমরা আমাদেরকে সম্মান দেওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করছি। প্রচুর ছেলে মেয়ে ত্রিপুরা ট্যালেন্টের অভাব নেই, বাইরের থেকে লন্ডনে আছে, কেউ এমসে আছে, বহু জায়গায় ভারতবর্ষে, তারা কিন্তু এখন আসতে চাইছে। সর্বপ্রথম একটা শান্তির পরিবেশ যদি না থাকে তাহলে মানুষ আসবে না। আর সম্মানটা দেয় কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। পয়সা এক জায়গায়, কিন্তু সম্মান যদি দেওয়া যায়, বহু লোক কিন্তু আসতে চাই ত্রিপুরাতে এবং আসছেও। প্রতিদিন আমি দেখি সুপার স্পেশালিটির ফাইল আমার কাছে আসে, আমি এক লগ্নায় আমি সই করে দিই যে আসুক সবাই। তো তার সুযোগও পাচ্ছে মানুষ। এখানে নেশামুক্তি কেন্দ্র আমাদের একটা বিরাট একটা এরিয়া, আপনারা সবাই জানেন ত্রিপুরা এখন যে নেশা নিয়ে আমরা বলেছি যে নেশামুক্ত ত্রিপুরা, প্রধানমন্ত্রীজি বলছেন নেশামুক্ত ভারত। সেই বিষয়ে আমরা প্রতিটা রাজ্য যদি করি তাহলে নেশামুক্ত ভারত হবে। তো প্রায় 122 কোটি টাকা আমরা ডোনার মিনিস্ট্রি অর্থাৎ PMDY থেকে আমরা পেয়েছি। সেখানে বিশ্রামগঞ্জে আমি সেখানে ভূমি পূজন করে এসেছি। শুধু তাই নয়, প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা ঠিক করেছি একটা রেট অফ 20 করোড় এই ধরনের নেশামুক্ত কেন্দ্র আমরা করব। আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ভারতবর্ষে কোথাও আছে কিনা আমি জানি না, অর্থাৎ যে সারা ত্রিপুরার প্রতিটা মানুষ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, অর্থাৎ এই যে যোজনা, এই যে মানে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সেটা ভারতবর্ষের কোথাও নেই, কারণ সব জায়গায় ক্যাপিং আছে। আমরা কিন্তু কোনো ক্যাপিং রাখি না। যারা সব ইভেন সরকারি যারা সরকারি দপ্তরে যারা আছে গ্রুপ টি ও সি, তারাও কিন্তু সারেন্ডার করলে 500 টাকা করে পায়। তারাও যদি সারেন্ডার করে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় করবে 5 কোটি টাকা প্রতি বছরে তার ফ্যামিলির জন্য, এবং এটা প্রতি বছর। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেরকম আছে সেইভাবেই এক ধাঁচে আমরা সেটা করছি এখানে। এখন পর্যন্ত দেখা গেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে যারা দাবি করেছে আমরা এত টাকা আমার খরচ হয়েছে, সেই জায়গায় প্রায় 239 কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত আমরা প্রায় 17 কোটি টাকার মতো দাবি নিষ্পত্তি করেছি। ট্রমা কেয়ার সেন্টার ভেরি ইম্পর্টেন্ট। আজকে ট্রমা কেয়ার সেন্টার আমরা আগরতলাতে আছি, সেখানে আমরা গুমতি ডিস্ট্রিক্টে করেছি, অলরেডি সাউথে শান্তিবাজারে আমরা করেছি, আমবাসা আমরা করেছি, এবং আমরা আগামী দিনে নর্থেও আমরা করার চিন্তা ভাবনা করছি। মানে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ট্রমা কেয়ার সেন্টার এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার সেটাও আমরা আমবাসাতে শুরু করেছি, আরো কয়েক জায়গায় করার ইচ্ছে আছে। কারণ গোল্ডেন পিরিয়ডে যদি মানুষ এই কার্ডিয়াক কেয়ার সেন্টারটা থাকে সব জায়গায়, তাহলে বেঁচে যায় অনেকের প্রাণ। A function was organized by the Department of Health and Family Welfare. On the occasion of National Doctors' Day, 15 doctors were felicitated for their special contribution in the field of health.
tribute to Bidan Chandra Roy. Reported by Amit from Agartala, Chini Khorang. On Tuesday, during anti-drug operation, Assam police arrested 3 people with heroin worth ₹6 crore. Over 870 gram brown sugar was recovered from them. Later, an FIR was filed against the arrested accused under the NDPS Act. A targeted operation led by Superintendent of Police Partho Pratim Das of Sri Bhumi district of Assam has again yielded great success. On Monday afternoon, a white bolero with the logo of a private company from Champai district of Mizoram was seized at the auction market. During a search, about 870 grams of heroin was recovered, the black market value of which is estimated at 6 crore rupees. The police in plain clothes conducted surveillance in the Nilam Bazaar area and achieved success. After the vehicle arrived at around 4 p.m., it was seized and searched. Heroin-like drugs were found in 76 soap boxes. 3 traffickers have been arrested in this incident. The arrested are Sabir Ahmed of Pathar Kandir, Iftikhar Ahmed, who identified himself as an engineer in the fiber department of a private telecom company, and Suhail Ahmed of Hailakandi. যোৱাকালি এটা ইনপুট পাইছিলোঁ চাম্পাই পৰা এখন ভেহিকল যাৰ নম্বৰ TR01M2262 এখন হিৰোইন ইলিগেলি ট্ৰান্সপৰ্ট কৰা আমি খবৰ পাইছিলোঁ। সেইমতে আমাৰ এটা পাৰ্টি লালপুল এৰিয়াত নাকা চেকিং কৰি আছিলে। নাকা চেকিং কৰোঁতে আমি গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰোঁতে গাড়ীৰ 4খন দৰ্জাত আৰু এটা বেগ এটা আছিলে, তাতে আমি হিৰোইনৰ চাবোনৰ বাকচ পাইছোঁ। টোটেল 76 সোপ বক্স আছে আৰু ওয়েট হ'ল 870 গ্ৰাম। তাৰ লগতে আমি 3জন মানুহ এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, সোহেল আলম, ইফতিকাৰ আৰু সাবিৰ আহমেদ। এজনৰ ঘৰ হাইলাকান্দি, এজনৰ গুৱাহাটী আৰু এজন পাথাৰকান্দি। স্যার এয়ারটেল অন ডিউটি গাড়ী লেখা আছে দেখিছোঁ, এইটো কি ইয়াৰে ভিতৰত গাড়ীত থকা এজন ইফতিকাৰ বুলি ল'ৰা আছে, তেখেতে টেলিকম কোম্পানী এয়াৰটেলত যে ইঞ্জিনিয়াৰ কাম কৰে বুলি কৈছে। তো আমি ফাৰ্ডাৰ আমি ইনভেষ্টিগেশ্যন কৰিলে গম পাম তেওঁ কেনেকৈ কি ইনভলভ আছে। আমি আই কাৰ্ড এখনো পাইছোঁ। স্যার এইটো মালটো ক'ত গৈ আছিলে? মালটো আমি এইটো প্ৰিলিমিনাৰীতে গম পোৱা নাই, কিন্তু চাম্পাই ডিষ্ট্ৰিক্টৰ পৰা অহা মিজোৰাম আমি খবৰ পাইছোঁ। তো ফাৰ্ডাৰ বেলেগ বেলেগ জেগাত ডিষ্ট্ৰিবিউট হ'লহেঁতেন, টুৱাৰ্ড পাথাৰকান্দি গৈ আছে। The police have registered a case against the arrested persons under the NDPS Act and are investigating. However, there are doubts about the real identity of the arrested Iftikhar Ahmed. Bureau Report, Chini Khorang. A 62-year-old man lost his life in a tragic train accident. The deceased name is Jagabandhu Debnath, a resident of Chandrapur Garjantila area. The Arkepur police reached at the spot after receiving information. The deceased body was taken to the hospital for post-mortem. A tragic train accident occurred today on Tuesday morning when a 62-year-old man lost his life after getting crushed by a train into 2 parts. The deceased person's name is Jagabandhu Debnath, a resident of Chandrapur Garjantila area. After the locals saw the incident, they informed to the Arkepur police station. From the incident, information came that the old man was suffering from stomach illness, so he went into the forest to collect natural organic medicine. However, the family member was informed through a phone call that Jagabandhu has passed away in a train accident. Later, the body was taken to hospital for post-mortem. আমি প্রশ্নটা বুঝতে পারি না। মানে তোমার কি হয়? আমার বাবা। কি নাম? জগবন্ধু দেবনাথ। মানে কি কাজে এখানে আইছিল এরকম কিছু জানো? হে পেট খারাপের জন্য গন্ধ পাতালি পাতা মানে খুঁজ দেওয়া হয়েছিল, মানে তো হয়তো আসছিল লই যায়, এদিক থেকে কন্ট্রোল লই যায় আমার ভর্তা ভর্তা বাড়ি দিবে লাইফ, এটা খাইলে নাকি তার মানে পেট খারাপটা ঠিক হয়, মানে ভালো লাগে। তো মনে হয় খাইয়ে দেয় বাইরে ছিল, সকালে 2জন একত্রে খাইছিলাম। তারপর আমি শুয়ে আসলাম, আজকে কাজে যায় নাই। তো একটু পরে আগে আমার দাদা ফোন করে, তোর বাবুর এই অবস্থা, আমার কাছে ফোন আছে, আমি দৌড়াই আই। কি নাম তোমার বাবা? জগবন্ধু দেবনাথ। তোমার কি নাম? আমার অলোক দেবনাথ। তোমার বাবা কি করে এমনিতে? এমনিতে কোনো কাজ করে না, স্ট্রোক হওয়ার পরে তো বাড়ি ঘরেই থাকে, চলাফেরা করে। কোন জায়গাতে বাড়ি? এই তো গর্জনটিলা।
এখানে একজন রেলে কাটা পড়ছে, রান্নাবার হয়েছে এই 12টার সময় যে ট্রেনটা এই ট্রেনে রান্নাবার হয়েছে আমার স্টেশন মাস্টার জানাইছে। কোন জায়গাতে ঘটনাটা বা কি নাম? প্যারাতিয়া পিলার নাম্বার 46/9 to 47 মধ্যে। কি নাম স্যার যিনি রেলে কাটা পড়েছেন? জগবন্ধু দেবনাথ। কত বয়স হতে পারে উনি? 60 to 62। এখন আপনারা কি পরবর্তী কি করছেন? এখন তো 2 মাইল আমরা শিফট করব হসপিটালে পিএমএল এ। How did the old man die? Did he die in the train accident or was there another mystery? The reports will come after the post-mortem. There is tension among the locals. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. A gang of thieves attacked the house of Gopal Das Vaishnav on Tuesday afternoon and stole several gold ornaments and cash money from the house. This incident happened in Udaipur Dajanagar College Jila area. Police rushed to the spot on receiving the information. Another daring theft took place during a broad daylight on Tuesday afternoon. A gang of thieves attacked the house of Gopal Das Vaishnav in absence of the family members in the house on Tuesday afternoon and stole several gold ornaments and 12,000 cash money from the house. This incident happened in Udaipur Dajanagar College Jila area. The family witnessed the incident after they returned to their home. Police rushed to the spot on receiving the information. কত ছিল টাকা? 12,000 টাকা। জিনিস আমার জিনিস কতটা ছিল? জিনিস আমার এখানে বালা গলা হাতে অনুমানিক 4-5 ভরি। আর টাকা? টাকা 10-12 হাজার টাকা। কোন জায়গা তোর এটা? ধজনগর। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর। আপনার নাম? প্রমিলা দাস বিষ্ণু। আপনার বাড়ি না? হাজবেন্ডের নাম? কৃষ্ণগোপাল দাস বিষ্ণু। After reaching at the spot, police inspected the theft and started taking investigation to this case. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. A third successful kidney transplant was performed on a patient at GB Hospital on Monday. Previously, 2 patients had undergone successful kidney transplant at GB Hospital. Currently, those 2 patients and a kidney donor are healthy. Chief Minister Dr. Mani Saha is happy for the successful kidney transplant operation in Agartala GB Hospital. The third successful kidney transplant was performed at GB Hospital on Monday. The kidney transplant was jointly performed by a team of doctors from Trija Hospital in Manipur and specialist doctors from the urology and nephrology departments of GB Hospital in Agartala. Both the kidney donor and the recipient are currently healthy. Both the kidney donor and the recipient live in the capital's Radhanagar area. In an interview, Chief Minister Dr. Mani Saha said that one after another kidney transplants are being performed at GB Hospital. He is very happy for that. The third successful kidney transplant was performed at GB Hospital on the eve of Doctor's Day. This is a big deal for the people of Tripura. আমি তো অত্যন্ত খুশি, একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডের আগের দিনে এরকম একটা, এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপিয়েন্ট উনিও সুস্থ আছেন, এবং আমাদের জন্য একটা বিরাট বিষয়। এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট, শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এমন একটা অবস্থা এখন, এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি, সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত, আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায়। Every organ in the human body can be transplanted. Efforts are underway to introduce new organ transplants at GB Hospital. Reported by Amit from Agartala, Chini Khorang. A housewife committed suicide after getting into an argument with her husband's family. Incident took place in Kalsimura Gram Panchayat 6 number ward. The corpse was taken to Boxnagar Hospital for post-mortem and later referred to Hapania Hospital. According to the incident report on Monday night, husband and wife had an argument over some issue. Later, after husband returned home, he saw his wife Somia Akhtar attempted committing suicide.
Later, hearing the screams of husband Mamun, the family members rushed the scene. The injured housewife was taken to Boxnagar Hospital and got referred to Hapania Hospital. However, the doctor declared the housewife dead after examining her body immediately after reaching at the hospital. Police and forensic team rushed to the spot on receiving the information and started investigating the case. Later, an FIR was filed. না আমার মেয়ের কোনো দাগ নাই ফাঁসি দিলে তো চোখ বাড়ি হয়ে যাইব জিরবাত কামড় ধরে না থাকবো বা গলার দাগ থাকবো কোনো স্পট নাই আমার মায়ের কুশ হইলো কোনো স্পট নাই আমি মা হইয়া সরাসরি দেখছি কি চান এখন আপনি আমি উপযুক্ত শাস্তি চাই এমন কোন মার সন্তান যে তো বুঝতে হারা আমার বুক কাল হয়েছে কারোর বুক যাতে কাইলা না আমাদের বিষয়টা জানাইছেন নি জানাইছি কাগজ লিখছেন লিখছি কি কইছে পুলিশ পুলিশ কইছে আমরা দেখবো আপনি আগে লাশ দাফন টাফন করেন আমরা এটা দেখবো আমি রাত্রে সিল্লা নুনছি বাবু করে সিল্লা নিছে দিছে আমি আটটা ঘুমের মধ্যে কানা আওয়াজ দিচ্ছে ওই স্যারে তো আমি জানালা দিয়া এই কোথা তো উঠতে আমি কই আয়নাটা ইয়ে করে গিলটা খুললে চাই ইয়ে করছিল কেডা তিতা মাতামাতি করে তো এরপর চাইয়ে দেখি তার বাসে বাড়িয়া লেফটিনের ফেল যায় তো এরপর তে গরম বাবু কইয়া তে গরম এরপরে আমার বউরে ডাক্তার আমেনা ভাবি আমি আমেনা ভাবি ডাক্তার আমার কাছে কচ্চা কিটা কয় সুমুন ফাঁসি গেলাইছে তো ফাঁসি গেলাইছে কইছে আরে গরম হয়েছে গরম হইয়া ফাঁসি উঠি আমি কিছু দেখছি না কাপড়টা আছে না মুলাটা এটা গাড়ির তলে ধরেছে আর এমনি ক্যাগ রাইতে আছে তো ক্যাগ রাইতে আছে আমি গাড়িটারি গুণ করছে গাড়ি গুণ করে হাসপাতাল লই যায় তারপরে গাড়ি ফোন করছে করোনা তো গাড়ি আইসে আর নিয়ে গাড়ি তুলছে আর টাকা নিয়ে দিই Police have started investigating the case. There was a sensation in the village over this tragic incident. Reported by Jiban from Bishalgarh, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. Maybe it's in the place where it all began. In the quiet journeys. In the extra miles. In the plans that pave the path. In the sweat after reps. In the passion that drives you. In the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper. Within the mark you leave wherever you've walked. Within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition. Jewelry crafted in rare platinum for men of platinum.
আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. The Dr. P.B. Das Memorial Health Council building was formally inaugurated at the capital's Bidur Quarter Chomni on Tuesday with a brief ceremony. The inauguration was conducted by the State Chief Minister Dr. Manik Saha. National Doctors Day was celebrated at the Agartala Pragya Bhavan on Tuesday. The theme of this year's Doctors Day was Behind the Mask, Caring for Caregivers. Chief Minister Dr. Manik Saha was present as chief guest. On Tuesday, during anti-drug operation, Assam police arrested 3 people with heroin worth ₹6 crore. Over 870 gram brown sugar was recovered from them. Later, an FIR was filed against the arrested accused under the NDPS Act. A 62-year-old man lost his life in a tragic train accident. The deceased name is Jagabandhu Debnath, a resident of Chandrapur Garjan Kila area. The Arkepur police reached at the spot after receiving information. The deceased body was taken to the hospital for post-mortem. A gang of thieves attacked the house of Gopal Das Vaishnav on Tuesday afternoon and stole several gold ornaments and cash money from the house. This incident happened in Udaipur Dajanagar College Zilla area. Police rushed to the spot on receiving the information. A third successful kidney transplant was performed on a patient at GB Hospital on Monday. Previously, 2 patients had undergone successful kidney transplant at GB Hospital. Currently, those 2 patients and a kidney donor are healthy. Chief Minister Dr. Manik Saha is happy for the successful kidney transplant operation in Agartala GB Hospital. A housewife committed suicide after getting into an argument with her husband's family. Incident took place in Kansimura Gram Panchayat 6 number 1. The corpse was taken to Boxnagar Hospital for post-mortem and later referred to Hapania Hospital. Bringing to you the news of the day. A person named Partho Kar was found unconscious, covered with blood in front of a cloth shop on Monday night.
East and West Agartala police rushed to the scene on receiving the information. Partho's car was taken to IGM hospital and later referred to GB hospital. Last Monday night, Partho's car was sleeping in front of a clothes shop in Kushbagan like any other day. At that time, Bonu Devnath came and asked him to give him money. But when Partho refused to give the money, Bonu immediately stabbed Partho in the neck with a knife and Bonu fled the scene. Immediately after receiving the information, the police and fire service of Purbo and Poshim police station rushed to the spot and the fire service staff took Partho to IGM hospital. After initial treatment, he was transferred to GB hospital as his condition was critical. He is currently undergoing treatment at GB hospital. আমাদের কাছে একটা খবর আসে যে ফায়ার সার্ভিস একটা আহত লোককে খুশবাগান এলাকা থেকে শিফট করেছে আইজিএম হসপিটালে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসে জানতে পারি যে এখানে পার্থকর নামে একজন লোককে ভানুদেবনাথ একটু আঘাত করেছে এবং তাকে আইজিএম হসপিটাল থেকে এখন জীবিত রেফার করা হয়েছে। আমরা ঘটনাটি দেখছি। এখন আহত ব্যক্তির অবস্থা কীরকম দেখলেন বা জানলেন? এখন জীবিত আছে, তার ট্রিটমেন্ট চলছে। প্রাথমিক তদন্তে কি পেলেন, মানে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ বা সেই সম্পর্কে কিছু পেয়েছেন আপনারা? না, এখন পর্যন্ত কিছু পাইনি। আমরা ঘটনাটা ইনভেস্টিগেশন করে দেখছি তার সঙ্গে কে জড়িত আছে। আপাতত আমরা একজনের নাম পেয়েছি, বিষয়টা দেখছি। কি কারণে এই রক্তাক্ত মানে কিছু এখন আমরা ডিটেলস কিছু পাইনি। The police have failed to arrest Bonu Devnath, who is involved in this incident. A specific case has been registered against him under sections 118 clause 2 and 109 of the IPC. Reported by Amit from Agartala, Chini Khorang. Tourism Minister Sushanto Chaudhary along with other members visited various tourism spots to develop and beautify the tourist spot. जैसा बोले थे कि इसको तुरंत हटा, डंपिंग स्टेशन को हटा दिया था, वो बंद कर दिया एक्चुअली। Along with Sports Minister Sushanto Chaudhary, DM Tarit Kanti and other members were present. Sir, we have this. बोले थे कि इसको तुरंत हटा, डंपिंग स्टेशन को हटा दिया था, वो बंद कर दिया एक्चुअली। ज़्यादा नहीं हो पाया। Bureau Report, Chini Khorang. On Tuesday, a total of 19 voters of 9 families joined the party IPFT through a ceremony. On that day, IPFT President Prem Kumar Riang, IWFT President Jasuda Rani Jamatia, and other members of the party welcomed the newcomers by handing over the party flag. On this day, a one-day conference program was held by the initiative of Amarpur Gomanti Tripura IPFT and North Amarpur Division Committee at Ompi Nagar Community Hall. 19 voters of 9 families joined the party IPFT through its ceremony. The present party members were IPFT President Prem Kumar Riang, IWFT President Jasuda Rani Jamatia, YIPFT GS Maino Singh Jamatia, IPFT North Amarpur Division President Binoy Jamatia, Atisa Chairman Ahlad Jamatia and others. তিনি যত মিডিয়া ফ্রেন্ড দল তিনি পার্টি আইপিএফটি অম্পি ডিভিশন কমিটি বাই তিনি কাইसा प्रग्राम नारदेखा और वन डे कन्फरेन्स सिगाङाव जों बाजार काइसा रेलि इंनाय रेलि पाइपै परेगोनो जों कन्फरेन्स हल हाबै थांनाय 3 बोसोराव जे गोजाम कमिटि दंमाने आबाद सिबायगै आगामी 3 बोसोरनि बागै गोदाल कमिटिनि তিনি सिद्धान्त हंनाय आबाद सिद्धान्तनि सिगाङाव आलोचना सभा दंनाय तारपरे তিনি गोजाम कमिटि सिबायगै गोदाल कमिटिनि शपथ ग्रहण पाइखांनायना তিনি कन्फरेन्स आरो सम्पन्न खालामो दाबो जों कन्फरेन्स सिगाङाव যত চিন্তারা কনফারেন্স ফাইনাল বিভিন্ন অঞ্চল থেকে বা প্রাইমারি কমিটি থেকে মানে অম্পি কনস্টিটুয়েন্সি বিসিং বা অম্পি ডিভিশন কমিটির বিসিংয়ে যে কবজা যত চিনি কর্মী সমর্থকরা তিনি এই কনফারেন্স ন খাকাবই ন যত তিনি রেলি ন পার্টিসিপেট খাইনান বাকি যত ডিগ্রি ন ফাইজা স্যার সাধারণ গরমনি বাকি তেমন মেসেজ নাই
না আমি আবনো যত ত্রিপুরাবাসী যত जोंनि त्रिपुराबासी त्रिपुरा साउथ टुर्नामेन्ट त्रिपुरा साउथ जों पार्टी आईपीएफटी कायसा राजनीतिक दल जों त्रिपुरा सानि कायसा राजनीतिक दल जों चिनी टीटीआईडीसी एलाकानो तेगे कायसा पृथक राज्यनि दाबिनो तेगे अ पार्टी आचाइगो 2004 तारिख मार्च এবং বিগত 14-15 বছর जों गाहामखौनो जों जोंनि पार्टी चलिफायो এবং ताबो चलि दङ अब किसु उथल पाथल दंलायनो अब स्वाभाविक जोंना राजनीतिक दल न अब चिनि কোনো फाराग गैया हार जित अब माने राजनीतिक दलनि निर्वाचन लड़ाई हार जित अब अवश्य दंलाय पियाबा पार्टी आईपीएफटी जे नाखारमों ततदिन पर्यन्त सक्सेस गैसा जोंनि पार्टी आईपीएफटी कमरि थांलाखा अब समस्त त्रिपुरायाव जों साइन फैनाय बा जों साइन दङ दा Reported by Biplav from Khwai, Chini Khorang. Jirania Sub-Division Communist Committee members gathered in front of Sadar Police Station in protest over the attack on CPIM party members. CITU State President Manik De, Radhacharan Debarma and others were present. On this day, while speaking at the public gathering, Gana Mukta Parishad member Radhacharan Debarma said, বিজেপি আইপিএফটি পরবর্তী সময়ে ত্রিপুরা মথাচুক হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যে যেমন আইনের শাসন তলানিতে চলে গেছে, সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ, কোনো বিষয় সভ্যতার কোনো কিছু চিহ্নই রাখা হচ্ছে না। এইরকম অবস্থা গোটা রাজ্যে যেমন চলছে, তেমনি সবচেয়ে বেশি মাত্রায় জিরানিয়া মহকুমাতে এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম 2018 নির্বাচনের পরে শুধু জিরানিয়া মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিস যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না, কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে ওই কি বলে সুশাসনের সেখানে বাণী শুনিয়ে কথা বলে সরকারে এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে, কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে। ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটি মেম্বার, লোকাল কমিটি সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনিটা পর্যন্ত দেখাই যায় নাই। এইরকম ভাবে আক্রমণ আসলে এটা বলতে বাধ্য হচ্ছে। কেন এরকম আক্রমণ? জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 4 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে দিনে দিনে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় পূজাকে ঐক্য রক্ষা করে এই জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে দিনে দিনে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে
সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। Reported by Amit from Agatla, Chini Khorang. Vicar Danmoy Das was hit by a speeding Tata Tiago car on Monday night and fell off the main road and ended up in a dense forest on the side of the road. This incident took place in Melagar Indra Nagar Highway. The Tiago vehicle fled speeding from the scene after the local villagers came approaching at the incident place. Later, the injured person was taken to hospital for medical treatment. আরে কি দেখলাম তে ব্রেকটা শুয়েছে তে মানে হয় কত মানে 90 100 হইব তার এই স্পিড কিটা গাড়ির গাড়িটা স্পিড আসলো বেশি হ্যাঁ বাইকগুলো লাগাই দিছে বাইকগুলো লাগাই হালাই দিছে উড়াইয়া বাইকটা কোন দিকে যাইতে বাইকটা শোনা যাইতাছে আর গাড়িটা না বাইকটাও শোনা যাইতাছে বাইকটাও এই গাড়িটা শোনা যাইতাছে আচ্ছা মানে খুব দ্রুত বেগে হ্যাঁ প্রচন্ড দ্রুত মানে গাড়িগুলোটা কি বাইকগুলোরা বাড়ি দিছে পিছন দিয়ে হ্যাঁ তো এখন বাইকে কয়জন আসলো বাইকে একজন আছে হ্যাঁ অবস্থা কেমন অবস্থা খুব শোচনীয় মানে আত্মা তুলে কোমর টোমর ব্যথা পাইছে আচ্ছা কই লয়ে গেছে রে মানে হাসপাতাল লয়ে গেছে মেলাগুলো হসপিটালে একদম বেশি হঠাৎ করে পিছন দিয়ে একটা ফিলিং করে বেবি স্পিড আসলো গাড়ি কিছু অন্য কিছু আসলো আমি গাড়ি দিয়ে আলাই দিছে আপনি কোনখান থেকে কই যেতেছিলেন আমি দোকান থেকে বাড়ি যেতাম বেশি সোনামুড়া রাস্তা ভাঙা একদম স্লো যাইতেছে আরো পিছন গাড়ি আসলো গাড়িওয়ালা সাইডে গেছে আমিও একদম সাইডে গেছে এই পিছন থেকে কইতে গেছে না বাড়িতে আমার বাইক খোলাই দিছে নিচে আমার আলাই দিছে নিচে কি নাম আপনার Bureau Report, Chini Khorang. Minister Tinku Roy launched a statewide program on the occasion of International Day Against Drug Abuse and Illicit Trafficking at Agatla Town Hall. The program was attended by Agatla Municipal Corporation Mayor Deepak Majumdar. দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নিচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি হাতে হাত রেখে ওনাকে অভিনন্দিত করবার জন্য মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয়কে অনুরোধ করব Others present in the program were Tripura State Child Protection Commission Chairperson Jayanti Debarma, Secretary of Social Welfare and Social Education Department, and others were present at the event. The presence of students from various schools in the capital was noticeable. সমস্ত নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা একটা গণ আন্দোলনের রূপ নিতে চলছে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে 26শে জুন যেটা আমরা এখানে র্যালি করেছিলাম এছাড়াও আজকের যে কম্পিটিশন স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে আপনারা মিডিয়ার যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন অভিভাবক মণ্ডলী আছেন সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারব আমরা শুধু প্রশাসনের উপরে নির্ভর করি বা আমাদের দপ্তর শুধু এটার অ্যাওয়ারনেস করবে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা সফল হবে এরকম না সকলে মিলে যখন আমরা প্রয়াস করব সকলে মিলে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেব তখনই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারব আর এর জন্যই এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ের আয়োজন করা হচ্ছে এরকমভাবে আমরা উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে মহুদাকে বরণ করে নিচ্ছি Reported by Amit from Agatla, Chini Khorang. The local residents have been facing hardships due to frequent thefts happening across the state. They submitted a deputation over the ongoing problem of thefts at Churaibari Police Station. কিভাবে ভিতরে ঢুকছে জানি না ঢুকিয়া বাইকটারে মানে ভাঙার চেষ্টা করছে ভাঙতে না পারিয়া বাইকটা ফলাইয়া গেছে Also, the locals said they are ready to give the helping hand to the police as thieves are robbing the area almost every day. এলাকায় একটা চুরি সংঘটিত হয়েছে চুরিটা হয়েছে প্রথম একটা বাইক চুরি করে আনিছে পরবর্তী সময় আর একটা বাইক চুরি করতে গিয়া এটা বাইকটা ভাঙতে পারছে না লেগে নিতে পারছে না এইভাবে অহরহ আমার এলাকা চুরি হইতেছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আরক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সব আইছি এখানে এবং আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন করছি
যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমাদের মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি। আর যাতে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয়। আর আমরা প্রশাসনকে এই জিনিসটা কইছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করব। বাইক চুরি হয়েছে সুরেবাড়ি স্কুলের লগে থাকিয়া। আর আমার লাগা করে আমরা প্রধান সাহেবের বাইকটা লক ভাঙতে পারতাম না, নিতে পারতাম না। তো এটার কারণে আমরা সুরেবাড়ি টাঙাতে আইছিলাম। বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়েছেন যে যে কোনো অবস্থা বাইকটা উদ্ধার করবা বা চুরকে দফন করবা। Bureau Report, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang.